সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি, কারণ আজ রথযাত্রা। এই মুহূর্তে পুরী থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, পুণ্যার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কখন শুরু হবে রথযাত্রা। দেখাও এই মুহূর্তে ছবিটা। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক রথের সামনে। তুমি দেখতেই পাচ্ছ জগন্নাথ, ওদিকে রয়েছে বলভদ্র, মাঝখানে রয়েছে সুভদ্রা দেবীর যে রথ, সেই রথ এখানে রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ওখানে মন্দির, সেই মন্দিরের ভেতর আজকে আমরা যেরকম বলছিলাম যে নবযৌবন বেশ এবং নেত্র উৎসব আজকে মন্দিরের ভেতর হচ্ছে, তো স্বাভাবিকভাবে নবযৌবন বেশ দর্শন কিন্তু সাধারণ ভক্তদের পক্ষে সম্ভব হচ্ছে না। অন্যান্য বছর রথের আগের দিন যেহেতু নবযৌবন বেশ হয়, তাই অনেক ভক্ত দর্শন করতে পারেন, কিন্তু এবছর যেহেতু নবযৌবন বেশ বা নেত্র উৎসব এদিনেই হচ্ছে, তাই সেই দর্শন সম্ভব হচ্ছে না। এবং রথও হবে দুদিন ধরে, তার কারণ রথটাই শুরু হবে প্রায় 5টার সময়, যেটা চেষ্টা করা হচ্ছে যদি 4টের সময় রথ অন্তত টানা শুরু করা সম্ভব হয়, সেই চেষ্টা করছে। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে এখানে বেশ কিছু ওড়িশার থেকে এসছেন নৃত্যশিল্পী, তারা এসছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। আজকে आप लोग इधर परफॉर्म करेंगे? हाँ, क्या परफॉर्म करेंगे? ओडिसी नृत्य। मतलब देवदासी का माफिक जो होता है वही परफॉर्म करेंगे? नहीं, हम ओडिसी डांसर हैं। भगवान के पास हम ओडिसी डांसिंग करेंगे। पहंडी में हिस्सा लेंगे? पहंडी में हमारा भाग्य होगा तो लेंगे, जरूर लेंगे हम। তো আমরা জানি যে পহন্ডি শুরু হয়ে যাবে প্রায় পহন্ডি শুরু হওয়ার কথা হচ্ছে 1টা থেকে 3টে অবধি। পহন্ডি মানে হচ্ছে যে তিনটি যে মূর্তি রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, সেই 3 মূর্তিকে নিয়ে আসা হবে হচ্ছে এই রথেতে। তো সেটা একটু এগিয়ে যদি ধরি আমরা, তো প্রায় সেটা 12:30 এরকম নাগাদ হবে। অন্যদিকে তোমাকে দেখাবো যে প্রচণ্ড রোদ থাকে, এবং এই যে পুরীতে আমরা জানি যে নতুন করে সমস্ত কিছু হয়েছে। পুরীর আশপাশের বাড়িগুলো তুমি দেখতে পাবে যে পুরীর আশপাশের বাড়িগুলো সব এক রঙে রাঙানো হয়েছে, এখানটা রাস্তা চওড়া করা হয়েছে, এবং যেহেতু প্রচুর রোদের তেজ থাকে সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে জল ছড়ানো হচ্ছে। পহন্ডিতে যারা অংশ নেবেন, দেখো এই মুহূর্তে পহন্ডিতে যারা অংশ নেবেন তারা কিন্তু ঢুকছেন। এই পহন্ডিতে নির্দিষ্ট বাদ্যযন্ত্র বাজানো হয়, আমরা জানি যে শোভাযাত্রা হয়। এই পহন্ডিতে যারা অংশ নেবেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। তাদের হাতে কাঁসর রয়েছে। दादा, आप लोग पहंडी के लिए आए हैं? पहंडी के लिए आए हैं। आज कितने बजे? 1 बजे तो पहंडी होने वाला था, कितने बजे होगा? लेकिन अभी हमको पता चला है कि जल्दी से पहंडी शुरू हो जाएगा, लगभग 10 साढ़े बजे के 10 बजे अंदर में हो जाएगा। हमको खबर अभी मिला है, इसलिए हम जल्दी आए हैं। 10 साढ़े 10 बजे चालू हो जाएगा पहंडी? हो जाएगा, इसलिए हमको 10 बजे के चालू हो जाएगा। लेकिन इस बार तो बहुत देर में रथ होगा, 5 बजे चालू होगा बोल रहे। एक दिन में नेत्रोत्सव, नवयौवन दर्शन और गुंडीचा एक दिन में पड़ा, तो इसीलिए नित विलंबित हुआ है, लेट होगा। দেখতেই পাচ্ছ এনারা সমস্ত এই কাঁসর নিয়ে চলে এসছেন এবং তারা পহন্ডিতে অংশ নেবেন। তারা বলছেন তারা খবর পেয়েছেন যে দ্রুত পহন্ডি শুরু হবে, একটু আগেই শুরু হবে, তাই তারা ইতিমধ্যেই নির্দিষ্ট যে কার্ড এবং পহন্ডির জিনিসপত্র সেই সমস্ত নিয়ে তারা আসতে শুরু করে দিয়েছেন। এবং তারা, আমরা দেখতে পাচ্ছি পহন্ডিতে যারা অংশগ্রহণ করবেন তারা মন্দিরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলেন। অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটাই কিন্তু আরেকটু আগে করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ অর্ণব। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের দেখাচ্ছে, একদিকে পুরীর ছবি এবং আরেকদিকে আহমেদাবাদের ছবি। দুক্ষেত্রেই কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছেন পুরীতে রথের রশিতে টান দেওয়ার জন্য, রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো লক্ষ মানুষ পুণ্যার্থী এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। একই ছবি পুরী এবং আহমেদাবাদে।